আপনি দরজায় কলিং বেলের বোতাম চাপলেন। মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে একটি শব্দ তৈরি হলো। এই শব্দ কিভাবে তৈরি হলো, এর পেছনের বৈদ্যুতিক মেকানিজম কি, তা জানবো আজকের ভিডিওতে। এর পিছনে ছিল ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে বহু গবেষণা। 1825 সালে উইলিয়াম স্টারজেন একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোম্যাগনেট তৈরি করেন। তারপর থেকে ইলেকট্রোম্যাগনেটের শক্তি এবং ব্যবহার নিয়ে আরও গবেষণা শুরু হয়। এই গবেষণার ধারাবাহিকতায় সামনে আসেন আমেরিকান বিজ্ঞানী জোসেফ হেনরি। হেনরি এর চিন্তা ছিল মোটামুটি এমন, যদি বিদ্যুৎ প্রবাহিত করে একটি শক্তিশালী ম্যাগনেট তৈরি করা যায়, তাহলে সেই ইলেকট্রোম্যাগনেট দিয়ে কোনো মেকানিক্যাল অবজেক্টকে কি নাড়ানো যাবে। এই চিন্তাভাবনাকে বাস্তবে রূপান্তর করতে তিনি তামার তার নিলেন এবং তার উপর বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দ্বারা আবৃত করলেন। তারপর এই তামার তারটি একটি লোহার দণ্ডে ভালো করে পেঁচিয়ে নিলেন এবং বিদ্যুৎ দেওয়ার পর দেখলেন সেখানে ভালো ইলেকট্রোম্যাগনেট শক্তি তৈরি হচ্ছে। কিন্তু তিনি খেয়াল করেন তারের দৈর্ঘ্য বেশি হওয়াতে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। পরবর্তীতে তিনি একবারে অনেক তার না পেঁচিয়ে আয়রন কোরের বিভিন্ন জায়গায় তার পেঁচিয়ে দিলেন এবং খেয়াল করলেন সেখান থেকে আগের তুলনায় আরও শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট শক্তি তৈরি হচ্ছে, যার মাধ্যমে 300 থেকে 900 কেজি ভরের বস্তু উত্তোলন করা সম্ভব। পরে হেনরি চিন্তা করলেন ইলেকট্রিক সোর্স থেকে যদি ম্যাগনেটকে দূরে নিয়ে যাওয়া হয় তাহলেও তো এটি কাজ করবে। পরবর্তীতে তারের মাধ্যমে তিনি সোর্স থেকে ইলেকট্রোম্যাগনেটকে দূরে নিয়ে যান এবং আয়রন কোরের মাঝখানে একটি লোহার দণ্ড রাখেন। তারপর তিনি খেয়াল করেন সুইচ দেওয়ার সাথে সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয় এবং লোহার দণ্ডটি মুভমেন্ট শুরু করে। এটা দেখে তিনি লোহার দণ্ডের পাশে একটি লোহার ডিস্ক রাখেন এবং তিনি খেয়াল করেন যখন সুইচ দেওয়া হয় তখন লোহার দণ্ডটি লোহার ডিস্কে আঘাত করছে। সেখান থেকেই আজকের দিনের আধুনিক কলিং বেল এবং সেখান থেকেই টেলিগ্রাফের সূচনা। টেলিগ্রাফ কিভাবে কাজ করে তা যদি জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আপনার সময়কে যদি মূল্য দেওয়া হয় তাহলে দ্য থিওরি পরিবারের সাথে যুক্ত হতে পারেন।